আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন। আজকের আমলটা মুদাব্বিরদের জন্য শক্তিশালী এক হেসার। মুদাব্বিরগণ তদবির জগতে কাজ করতে গেলে যেই বিষয়টাকে সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকেন সেটা হলো নিজের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করব এবং কিভাবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করব। এই দুইটা বিষয় নিয়ে মুদাব্বিরেরা সবচেয়ে বেশি আতঙ্কিত থাকেন। তো আজকে আমরা আলোচনা করব যে আমলটা আপনারা করলে নিজে এবং পরিবারকে নিয়ে সম্পূর্ণভাবে আপনি জিন, জাদু, কুফরি, চালান, জাদুবিদ্যা এসব বিষয় থেকে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমরা আমলটা কোরআন থেকে দিব এবং রেফারেন্স সহকারে দিব ইনশাআল্লাহ। কোরআনিক আমলগুলো অনেক শক্তিশালী যদি আমরা এটাকে ওইভাবে নিতে পারি। একটা জিন যদি আপনাকে সারা দিন সারা বছর পর্যন্ত জাদু করে, আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ওই জাদুগুলো আপনার কাছে 1 মিনিটের জন্য টিকবে না। তবে সেক্ষেত্রে নিজেকে ওরকমভাবে প্রস্তুত করা। তো যাই হোক, চলুন আমরা আমলটা নিয়ে আলোচনা করি। তো তদবির জগতে মুদাব্বিরদের জন্য এই আমলটা সবচেয়ে বড় একটা ভূমিকা রাখবে, আশাবাদী ইনশাআল্লাহ। এর জন্য মুদাব্বিরকে যেটা করতে হবে, মুদাব্বির প্রতি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক। প্রতি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক। 2 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে টুকটাক, এই আমলগুলো অবশ্যই করতে হবে। এর ভিতরে বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো 3 বার করে পাঠ করবে। এরপরে মুদাব্বির যেটা করবে সেটা হলো, আর যদি মাসনুন দোয়া পারে তাহলে পড়বে, আর যদি না পারে তাহলে সূরা বাকারার 102 নং আয়াত, সূরা বাকারার 102 নং আয়াত মাত্র 11 বার পাঠ করবে 5 ওয়াক্ত নামাজের পর। আয়াতটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যদি আমরা একটু অর্থের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার রব আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন। হে আমার রব, আমাকে আপনি দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখিরাতেও কল্যাণ দান করেন, এবং আমাদিগকে দোজখের আযাব, দোজখের আগুন থেকে আপনি রক্ষা করেন। তাহলে ইনশাআল্লাহ এই কোরআনিক আমলের মাধ্যমে একজন মুদাব্বির সে নিজে এবং তার পরিবার দুনিয়ার সকল ঝামেলা থেকে, এমনকি আখিরাতের ঝামেলা থেকেও পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ। কোরআনের আয়াতগুলো অনেক শক্তিশালী। যদি অন্তরে একটু দরদ মাখা, অন্তরে একটু দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে এভাবে পাঠ করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় পৃথিবীর কোনো জিন আপনাকে এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আলহামদুলিল্লাহ, একটা কথা আপনাদেরকে বলতাম না, তবুও বলি, এটা আপনারা শুনলে অনেক ফায়দা হবে। আমার জীবদ্দশায় আমি জীবনে কখনোই তাবিজ ব্যবহার করি না। আমি মেনে নিয়েছি যে কোরআন আমার জন্য যথেষ্ট হবে। তো আল্লাহ তাআলাও ওরকম আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য যারা কোরআনের প্রতি আত্মবিশ্বাস থাকবে তার জন্য এক আয়াতই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। পুরো তদবির জগতে যদি আপনি আমলটাকে ধরে রাখেন, আর যদি কোনো আমল নাও করেন, মাসনুন দোয়াগুলো করবেন, আর হচ্ছে আজকে যে আমলটা দেওয়া হয়েছে আমলটা যদি করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় মহান রব আপনাকে দুনিয়ার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাইছি দুনিয়াতে আখিরাতে আয়াতের মাধ্যমে। তো এখানে শুধু আপনাকে বোঝানো হয় না, আপনি এবং আপনার পুরো পরিবারকেই বোঝানো হয়েছে, কারণ আপনার পরিবার বিপদে পড়া মানে আপনিই বিপদে পড়া। এই জন্য এই আমলটাকে যদি আপনারা গুরুত্ব সহকারে করতে পারেন তাহলে এই জগতে কাজ করার জন্য আপনাকে দ্বিতীয়বার আর পিছিয়ে তাকানো লাগবে না, চিন্তা করা লাগবে না যে আপনি কি অজাহাতের শিকার হবেন, আপনি কি বন্দিশের শিকার হবেন। এই বিষয়গুলো নিয়ে আশা করা যায় ইনশাআল্লাহ, চিন্তা করা লাগবে না, আপনারা খুব অনায়াসে কাজ করে যেতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, যারা আমাদের 14 নং ভিসে ভর্তি হয়েছেন
আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে একজন পরিপূর্ণ মুদাব্বির হওয়ার জন্য। যারা এখনও ভর্তি হতে আগ্রহী আছেন খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর যারা ভর্তি হয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে গ্রুপ অ্যাড করে দিব এবং ইনশাআল্লাহ 10 তারিখ থেকে আমাদের 14 নং ভেজের প্রথম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।